আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা মানে মূল ধারা রাজনীতিতে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বে যারা সরকার পরিচালনা করেছিলেন এবং যে অংশটি নিরাপদে তারা বাংলাদেশ থেকে বিদেশে চলে গেছেন। এটাকে অনেকেই পালানো বলতে রাজি নন, আবার কেউ কেউ এটাকে মনের আনন্দে পালানো বলছেন। তো তারা সগৌরবে বাংলাদেশে ফিরে আসবে। আবার জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, ওবায়দুল কাদের, অন্যান্য যে সকল মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন তারা আবার এই রাজপথ দাপিয়ে বেড়াবেন, হয়তো ক্ষমতায় আসবেন, হয়তো বিরোধী দলে থাকবেন, হয়তো রাজপথে থাকবেন, কিন্তু তারা রাজনীতি করবেন। এটার সম্ভাবনা নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা হচ্ছে। যারা আওয়ামী লীগের বিপক্ষের লোক, এর মধ্যে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছেন, তাদের বক্তব্য হলো যে কিয়ামত হয়ে গেল, আওয়ামী লীগ আর আসতে পারবে না। এর কারণ হলো যারা একবার পালিয়ে গেছে তারা কখনোই আর ফিরে আসতে পারে না। অন্য পক্ষে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ পালালো কই, সে তো শেখ হাসিনাকে সামরিক বিমানে করে, যুদ্ধ বিমানে করে সসম্মানে মর্যাদার সাথে সানাই নহবত বাজিয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর ভারত সরকার তাকে রাজকীয় মেহমান রূপে সানাই নহবত বাজিয়ে তাকে গ্রহণ করেছে এবং এখনো পর্যন্ত তাকে রাষ্ট্রীয় মেহমান রূপে, ভারতের সবচাইতে কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মেহমান। এই মুহূর্তে ভারতে দুজন লোক একদম রাষ্ট্রপ্রধানের মর্যাদায় আছেন। দালাই লামা, তিব্বতের ধর্মগুরু দালাই লামা, আর শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনার যে জৌলুস, তার যে ক্ষমতা, তার যে প্রভাব, সরকারের সাথে তার যে সংযোগ, এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে দিল্লি, গুজরাট, আহমেদাবাদ, তারপরে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, সব জায়গাতে সেখানকার রাজনীতির যে পক্ষ, মানে ওখানে যেভাবে আওয়ামী লীগের হাজার হাজার মানুষ আছে, তার সঙ্গে সঙ্গে ওখানে বাঙালিরা আছে যারা মাইগ্রেট করে ওই অঞ্চলে গিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন তারা, এবং ওখানে যে সকল রাজনীতিবিদ রয়েছেন তাদের একটা বিরাট অংশ শেখ হাসিনার পক্ষে। সেখানে রীতিমতো একটা আলাদা রাষ্ট্র গঠন করার মতো অবস্থা তৈরি করে ফেলেছে। পশ্চিমবঙ্গের কথা চিন্তা করেন। পশ্চিমবঙ্গে মমতার পরাজয়, তার তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, শুভেন্দুর ক্ষমতায় আসা, বিজেপির সেখানে একছত্র আধিপত্য ধরে নেওয়া হয়, এর পেছনে অন্তত 50% প্রভাব বিস্তার করেছে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ। এবং শেখ হাসিনার যারা লোকজন রয়েছেন তারা দেশ এবং বিদেশ থেকে নানাভাবে অর্থ দিয়ে, সাহায্য দিয়ে শুভেন্দুর এই নির্বাচনকে তারা এগিয়ে নিয়ে গেছে। বোঝার চেষ্টা করুন যে ভারতের কি ধরনের কথাবার্তা হচ্ছে। ভারতের যারা সংবাদপত্র, প্রেস ক্লাব, মিডিয়া যেভাবে শেখ হাসিনা ডমিনেট করছেন এই মুহূর্তে, সেটা রাহুল গান্ধীও পারছেন না। তো এই জন্য শেখ হাসিনাকে আসলে আপনি তুচ্ছ করতে পারেন, তাচ্ছিল্য করতে পারেন, তাকে ফেলে দিতে পারেন, কিন্তু এই ঘটনাগুলো তো ঘটছে, যেটা অতীতে ভারতে কখনো ঘটেনি। এখানে কাশ্মীরের রাজা, তারপরে সিকিমের লেন্দুক দর্জি, এরপরে মহীশূরের নিজাম, মানে অনেকেই কিন্তু স্বাধীন ভারতে রাজকীয় মেহমান রূপে দিল্লিতে ছিলেন। কিন্তু শেখ হাসিনা যে ভাবসাব দেখাচ্ছেন, যে প্রোটোকল দেখাচ্ছেন, এবং তাকে কেন্দ্র করে দেশে, দেশের বাইরে এবং আন্তর্জাতিক মিডিয়া যা কিছু করছে, ফলে আমরা বাংলাদেশে বসে কোনো অবস্থাতেই শেখ হাসিনার এই যে মুভমেন্ট, এটাকে বাদ দিতে পারছি না। যত কথাই বলি না কেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের আতঙ্ক আমাদেরকে তাড়া করছে। যতই প্রবোধ দেওয়ার চেষ্টা করি না কেন, আওয়ামী লীগের ফিরে আসায় আমাদের অনেকের ফিরে আসার আতঙ্কে আমাদের হাত পা কাঁপছে, এটি বাস্তবতা। আর অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু বন্ধ নেই। যেদিন থেকে, মানে আগস্ট মাসের 5 তারিখ বোধহয় তারা মুখ বন্ধ রেখেছিল, বা 6 তারিখে বন্ধ রেখেছিল, 7-8 তারিখ থেকে তারা দ্বিধা আসছে, যে যার মতো করে সামাজিক মাধ্যম ব্যবহার করে, আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে তারা বলে যাচ্ছে এবং একের পর এক তারা কর্মসূচি দিয়ে যাচ্ছে। কমিটি গঠন, ঝটিকা মিছিল, অফিস চালু করা, পালিয়ে যাওয়া, ভোট দেওয়া,
জামাতকে সাপোর্ট করা, বিএনপিকে সাপোর্ট করা, জামাত বিএনপির মধ্যে গন্ডগোল লাগিয়ে দেওয়া, রাজনীতিতে চাণক্য নীতি যা কিছু আছে সব কিছু একটার পর একটাতে কিন্তু আওয়ামী লীগ করে যাচ্ছে, দেশের ভিতরে থেকে, দেশের বাইরে থেকে। আওয়ামী লীগের যে সমস্ত লোক বাংলাদেশের মধ্যে পালিয়ে আছেন, বাস্তুচ্যুত হয়েছেন, আর বিরাট অংশ যারা এই পরিবর্তিত পরিস্থিতিতে ট্রেড অ্যান্ড কমার্স, বলতে গেলে এখনো 60% ট্রেড অ্যান্ড কমার্স আওয়ামী লীগের লোকজন নিয়ন্ত্রণ করছে। কন্ট্রাক্টারি, সরকারি কাজকর্ম সবই তাদের লাইসেন্সে হচ্ছে। তারা বিএনপির লোককে পার্টনার নিয়েছে, বিএনপির লোককে ঘুষ দিচ্ছে, বিএনপির লোকের চাঁদাবাজির যে চাহিদা সেটা পূর্ণ করছে, কিন্তু মূল চাবিকাঠি এটা আওয়ামী লীগের লোকজনের হাতে। বাংলাদেশের ফুড সিকিউরিটি তাদের হাতে, আমদানি বাণিজ্য তাদের হাতে, রপ্তানি বাণিজ্য তাদের হাতে, আমলাতন্ত্র তাদের হাতে। যে যাই বলুক না কেন, উপরে শুধুমাত্র কে পোস্টগুলো, সিআইডির প্রধান, ডিবির প্রধান, এসবির প্রধান, আইজি, বিএনপি স্যাটিসফাইড, কিন্তু পুরো চেইনটা এমনভাবে তৈরি করা আছে, এই চেইনটি যদি ভাঙতে যান পুরো কলাপস করবে সিস্টেমটি, ভাঙতে পারবেন না। 17 বছরের সেই চেইন, এই চেইন এখনো সচিবালয়ে বসে, কোনো বাহিনীতে বসে, তহসিল অফিসে বসে, স্বাস্থ্য বিভাগে বসে সারাদিন মোনাজাত করে, ইয়া হাসিনা, ওয়া হাসিনা, কামন বেবি, কামন বেবি, ও আম্মা, ও আম্মা, ও আপা, যে যার মধ্যে, ও দাদি, ও খালাম্মা, ফিরে আসেন, আপনি ছাড়া আমরা আরো বাঁচব না, আল্লাহ 10টা গরু কুরবানি দেবো, 100টা গরু কুরবানি দেবো, আল্লাহ হজে যাব, উমরা করবো, শেখ হাসিনা ফিরে নিয়ে আসো। আচ্ছা বলেন তো, কাজগুলি কি হচ্ছে না? রোজা রাখা, তার জন্য রোজা রাখা হচ্ছে না? তার জন্য কি কোরআনের খতম হচ্ছে না? সাময়িকভাবে ডক্টর ইউনূসের জন্য কয়েক খতম কোরআন শরীফকে দিয়েছে বলেন? জনাব তারেক রহমান সাহেবের জন্য কয়জনে রোজা রেখেছেন 17 বছরে বলেন? কিন্তু এই সময়টিতে, এই গত 2 বছরে শেখ হাসিনার জন্য কত লক্ষ লক্ষ মহিলা, কত লক্ষ লক্ষ গৃহহীন মানুষ যারা ঘর পেয়েছেন, যারা ভাতা পেয়েছেন, যারা শেখ হাসিনার অনেকগুলো ট্রাস্ট হয়েছে সেখান থেকে বৃত্তি পেয়েছেন। তিনি যেভাবে ধর্ষিতা পূর্ণিমার মতো অসংখ্য রমণীকে এই সমাজে পুনর্বাসন করছেন, এখন সেই পূর্ণিমা কোথায় আছে বলেন তো? সেই পূর্ণিমা কি তারেক রহমানের জন্য দোয়া করবে? ওই যে এক পূর্ণিমা ধর্ষিত হয়েছিল, যাকে শেখ হাসিনা মেয়ে হিসেবে নিয়েছেন, তার সমস্ত ব্যয়ভার বহন করছেন। যতদিনে 17 বছর ক্ষমতায় ছিল, প্রতিটি বন্ধের দিন পূর্ণিমাকে গণভবনে নিয়ে তিনি নিজের হাতে ভাত মেখে খাইয়েছেন। এখন বলেন পূর্ণিমা কার জন্য দোয়া করবে? আচ্ছা, ওই যে পুরনো ঢাকাতে নিমতলিতে যে হত্যাকাণ্ড হয়েছিল, ওখানে যে 3-4টে মেয়ে ছিল, এই 3-4টে মেয়েকে তিনি নিয়েছিলেন, বিয়ে দিয়েছেন, এদের বাচ্চা কাচ্চা হয়েছে, এদেরকেও প্রতি মাসে 3-4 মাস পর পর গণভবনে নিয়ে তিনি খাওয়াতেন, উপহার দিতেন, আর ওই মেয়েগুলোর জামাইদেরকে তিনি জামাই মনে করতেন। এখন এরা কি বলেন তো, তারেক রহমানকে শ্বশুর মনে করবে? জিয়াউর রহমানকে দাদা শ্বশুর মনে করবে বলেন তো? এইরকম অসংখ্য মানুষের সঙ্গে আওয়ামী লীগের, শেখ হাসিনার মন্দ কাজের স্মৃতি আছে, তারা অভিশাপ করছে যে ওই বেটি যেন না আসে, মরে যাক, ক্রিয়া পড়ুক, একথা যেভাবে বলছে। আবার একই সঙ্গে অসংখ্য মানুষ জায়নামাজ বিছিয়ে দোয়া করছে, মন্দিরে ঘন্টা বাজিয়ে পুজো করছে, আর তার যারা সুবিধাভোগী তারা সারাদিন হাসিনা আসবে, কবে আসবে, সে দেয়ালে দেয়ালে লিখে দে শেখের বেটি আইতেছে, এরকম। এরই মধ্যে এই যে বলা হয় ইথারে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, ইথারের এই কর্মকাণ্ডের বাইরে আর যেগুলো হচ্ছে সেটা হলো রাজনৈতিক অ্যাক্টিভিটিস। কলকাতাতে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, নিউ ইয়র্কে হচ্ছে, জার্মানিতে হচ্ছে, আওয়ামী লীগের লোকজন মারামারি করছে। এখানে সেই যে এক পক্ষকে বলতে হয়েছে, একজন বলতেছে ও মদারু, একজনও বলতেছে ও হলো হারপিকু। হারপিকু মদারু মারামারি করছে, কিন্তু কাজের কাজ হচ্ছে, কিন্তু হারপিক কিন্তু বসে নেই, সে দলের জন্য কাজ করছে। মদারু, যাকে মদারু বলা হচ্ছে, তারা মারামারি করছে, কিন্তু মদারু মদ খেয়ে খেয়ে এমন বাস দিচ্ছে সরকারকে, ও বাস আর বের করা যাচ্ছে না, কাজ হচ্ছে। কলকাতাতে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ ঝগড়াঝাটি করছে, মারামারি করছে, কিন্তু দিন শেষে সবাই দলের জন্য কাজ করছে। তারই প্রেক্ষিতে এই রাজপথে তারা বলেছিল যে ঈদের পরে আমরা কঠোর আন্দোলন করবো। এটা মির্জা ফখরুলের সেই কঠোর আন্দোলন নয়,
কিংবা বিএনপি জামানাতে এটা ঠাট্টাই হয়ে গেছিল যে এই ঈদের পরে, এই কুরবানির পরে, শীতকালে আমরা এই আন্দোলন করব, এটা একটা ঠাট্টা। কিন্তু আওয়ামী লীগ সেটা না, আওয়ামী লীগ যেটা বলেছে সেটা কিন্তু তারা করে ছেড়েছে, ডেট দিয়ে, সময় দিয়ে, টাইম দিয়ে। তার প্রমাণ এই যে 5 তারিখে, মে মাসের 5 তারিখে কুরবানির পরে শুক্রবার দিন সারা বাংলাদেশের 17টি স্পটে তারা আর ঝটিকা মিছিল না, প্রকাশ্যে মিছিল করলো, তারা সভা করলো, একেবারে অফিস খুলে বসে তারা সেখানে সভা করলো। এবং একটা জেলাতে তাদের অনুষ্ঠানে এত বেশি লোক হলো যে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলো, এবং সেখানে হাজার হাজার লোক ছাত্রলীগের প্রোগ্রামে আসলো যে পুলিশ সেখান থেকে সরে যেতে বাধ্য হলো। এবং সে খবর প্রথম আলো থেকে শুরু করে সমস্ত পত্রপত্রিকা যখন এলো, আমি যখন কার্ড দেখলাম আমার কাছে মনে হলো এগুলো ঠাট্টা করছে বা এগুলো এআই জেনারেটেড। পরে যখন প্রিন্টেড ভার্সনে এই জিনিসগুলো দেখলাম তখন আমার কাছে মনে হলো যে ও মাই গড, আমরা যারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি আওয়ামী লীগ আর কিয়ামত পর্যন্ত দাঁড়াতে পারবে না, এটা মুসলিম লীগ হয়ে যাবে, এটা আর কোনোদিন বাঁচবে না, শেখ হাসিনা কদিন পরে মরে যাবে, ক্যান্সারের সে 4th স্টেজে আছে, তারপরে শেখ রেহানাও আসবে না, ইত্যাদি ইত্যাদি, জয় তো প্রশ্নই আসে না। এরকম নিয়ে যারা আমরা যখন বগল বাজাচ্ছি, ক্যাকু ক্যাকু করে বগল বাজাচ্ছি, ঠিক সেই সময়টাতে ছাত্রলীগের সমস্ত কি করছে? এর মধ্যে কি কোনো আওয়াজ দেখতে পাচ্ছেন? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।